এতগুলা লাউ এখন বড় হইতেছে, সবগুলা লাউ নিয়ে যায় বাসায়। ধরি লাউ একদম প্রাকৃতিক ভাবে একটা লাউ নিলাম। শীতকালে আমরা বিভিন্ন ধরনের ফসল বাড়ির উঠান, চারপাশ থেকে শুরু করে বিভিন্ন আবাদি জমিগুলোতে চাষ করে থাকি। অনেকে আবার শীতকালীন সবজি নিয়ে বিভিন্ন প্রজেক্ট করে থাকেন। আজ তেমনই এক কৃষি উদ্যোক্তার কথা জেনে আসবো, প্রজেক্টে কি কি ধরনের চাষাবাদ করেন। বিভিন্ন শীতকালীন সবজি চাষের পাশাপাশি আমাদের চাচা ইনি বিভিন্ন কিছু চাষ করতেছেন। লাউ চাষ করতেছেন না? এই লাউকে কেমন হয় আপনার ফলন? কেমন ফলন? ভালো হয়, খুব ভালো, প্রচুর পরিমাণ হয়। প্রচুর মানে আপনার এখানে মানে দেখতে তো পাচ্ছি যে লাউয়ের যে চাষ মানে ফলন বাম্পার ফলন। প্রত্যেকটা ডগায় ডগায় আগে কিন্তু লাউ ধরে আছে। তো লাউটা কাটি কাটেন তো যে একটা তাজা লাউ এখান থেকে না ধরতে আরাম পাই। হ্যাঁ কিন্তু ধরি লাউ একদম প্রাকৃতিক ভাবে একটা লাউ নিলাম। আরো একটা কাঠি নাকি এতগুলা লাউ এখন বড় হইতেছে, সবগুলা লাউ নিয়ে যায় বাসায়। কোনটা চাইছে কোনটা নেই বলেন? আরেকটা নেই না, এটা উপর থেকে কাটি নিলে সুন্দর হবে। দুটো নিলাম। লাউ এটা নেই, খুব স্বাদের লাউ মনে হচ্ছে, একদম গাছ থেকে তোলা নাও। ঠিক আছে, তাহলে আপনার ক্ষেত গুলাতে একটু দেখে আসি, পেঁয়াজ, মরিচ বা আলু একটু দেখি কেমন হয়েছে। হ্যাঁ চলেন তাহলে। আলু গাছ লাগিয়েছি, আলু এটা হইলো কুচা কুচা আলু, এটা দেশি আলু, আর ওটা হইলো বড়টা। এই কুচা 2 কেজি আলু আনছি 360 টাকা দিয়া, শুধু আলু 2 কেজি। বীজ আনছি, বীজ আনি রুইছি। এই আবার ওখানে কতটুকু রুইছি 2 কেজি আলু দিয়া। এই আসার পরে আপনি লাউ খেতে, তারপর পাশে যে টমেটো করতেছেন না? জি, এগুলা টমেটো। টমেটো তো দেখতে পাচ্ছি তো প্রচুর টমেটো আপনার। মানে এখানে কি বীজ টিজ কিছু দেওয়া লাগে? এই সার ওষুধ দিই তো, সার দেই। এই অল্প জায়গাতে আপনার এত টমেটো বিক্রি করেন বাজারে? বাজারে বিক্রি করি, নিজেরা খাই। এগুলা কম কই বাজার থেকে। পাকা টমেটো নাই তো? এই যে কেন পাকে নাই। খরচ কেমন হয় টমেটো এগুলো যে করতেছেন? খরচ কেমন? খরচ কম, ধরে প্রচুর। প্রচুর ধরে, খরচ কম। টমেটোটা তুলে খাই। খান এইটা নেন, এই যে নেন তো ভালো। হ্যাঁ ভালো, ভালো আছে। এই বিসমিল্লাহ। সেই স্বাদ।